বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম, গরম যাচ্ছে, গরমে আমের সিজন, আমের আচার বানানোর জন্য 3টা আম নিয়ে এসেছি। আমি বানাবো কাশ্মীরি আমের আচার। দেখেন আমি কিভাবে বানাই। প্রথমে আমগুলো সুন্দর করে ছুলে নেব। এই যে আমার ছুলা হয়ে গেছে, আমি সুন্দর করে চাকচাক করে কেটে নেব। আমগুলো বেশ বাড়তি। আমি এখন ভিতর থেকে আমের আঠিগুলো ফেলে দিচ্ছি। সবগুলো এভাবে ফেলে নেব। এই যে আমার ফেলানো হয়ে গেছে। এখন আমি চুনের পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা বাজারে এরকম কৌটার চুন কিনতে পাবেন 5 টাকা করে। আমি চুনটা সুন্দর করে গুলিয়ে পানিতে এরপরে আমগুলো দিয়ে রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা বা 1 ঘন্টা, যে যেমন পারেন। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে সুন্দর করে এটাও ধুয়ে উঠে নেব। আমি বারবার অনেকবার করে ধুবো, কারণ চুনের পানি তো এটা, যার কারণে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। 4-5 বার ধুবো। আমি ধুয়ে এটা 4-5 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে পেপারের উপরে বিছিয়ে রাখবো, কারণ আমার বাসায় এখানে রোদ নাই। যার রোদ আছে সে রোদে দিয়ে রাখবেন। সুন্দর দেখবেন শুকিয়ে গেছে। এপিট ওপিট করে নাড়াচাড়া করে শুকিয়ে নেবেন। এই যে আমি 2 ঘন্টা পর এসে আবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আপনারা এভাবে কেউ 5 ঘন্টা পারলে 5 ঘন্টা, আর কেউ আর একটু বেশি পারলে বেশি করে রেখে দিবেন। আর যার এখানে রোদ আছে অল্প সময়ে হয়ে যাবে। তো আমার যেহেতু ফ্যানের বাতাস, রোদ নাই, আমি একটু বেশি সময় ধরেই শুকাবো। এই দেখেন আমার শুকানো হয়ে গেছে, কি সুন্দর শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে। আমি এখন এটা রান্নার কাজে চলে যাব। আমি এখানে নিয়েছি কিছু লাল মরিচ, শুকনো মরিচ গোল গোল করে কেটে নিয়েছি কেচি দিয়ে, আর কিশমিশ, আর নিয়েছি আদা কুচি। আদাটাও আমি আমের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের বেশি চিনি দিলাম। যার যার পরিমাণ মতো দিবেন। দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা গলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2 টুকরা তেজপাতা, 2 টুকরা এলাচ, আর 2 টুকরা দারচিনি। আমি কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে আমি রেখেছি মরিচ, আদা আর কিশমিশ। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি আমগুলো দিয়ে দেব। আমি এখন আমগুলো দিয়ে নিলাম, আর আমি ঢেকে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে, আপনারা কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে নেবেন। আচারটা দেখতে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো ততক্ষণ আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে আগুনের আঁচে রাখবো, মিডিয়াম আঁচে রেখে দেব। দেখেন কি সুন্দর করে হয়ে আসছে। তো আমি মাঝখানে একটু সুন্দর কালার আসার জন্য বা সৌন্দর্য দেখার জন্য কিছু কালো জিরাও দিয়ে নিলাম। আপনারাও দিয়ে নেবেন। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি যেটা হয়নি সেটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নামিয়ে ফেললাম। দেখেন হয়ে গেছে, দেখতে কি লোভনীয় লাগছে, আর অসাধারণ টেস্ট হবে খেতে। আর যখন আদাটা মুখের মধ্যে পড়বে তখন আরও সুন্দর টেস্ট আসবে। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে কাশ্মীরি আমের আচার। তো আমার আচারটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে পরিবেশন করে বাসার সবাইকে দিবেন, অবশ্যই তারা খুশি হয়ে যাবে।
তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।